হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনাদেরকে আগেই জানিয়ে দিই, অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন, ব্যাড কমেন্ট করেন বলে আমি কমেন্টগুলো রিমুভ করে দিই। কিন্তু আপনাদেরকে আগেই জানিয়ে দিই, এই যে আপনাদের ভ্যাকেন্সিটা আছে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, পার্মানেন্ট না। এখানে আপনাদের কোয়ালিফিকেশান ব্যাপারে এখানে আপনাদের জানাই। কোয়ালিফিকেশান এখানে আপনাদের মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান 8 ক্লাস পাস যদি আপনারা থাকেন, অথবা 7 ক্লাস পাস যদি আপনারা থাকেন, অথবা মাধ্যমিক পাস যদি আপনারা থাকেন, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। 7 ক্লাস পাস, 8 ক্লাস পাস আর মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা এলিজিবল আছেন, এখানটা আবেদন করতে পারেন। এখানে বোথ মেল আর ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কারো এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার। এটা হলো আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান। এই যে আপনারা ডেট দেখতে পাচ্ছেন 24 জুন 2026, 24 তারিখে আপনাদের এই ভ্যাকেন্সিটা আপনাদের রিলিজ করা হয়েছে। এবার এখানটা আপনাদেরকে যেমন বললাম, রিগার্ডিং দ্য আপলোডিং অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আদার ডিটেলস, যেমন এখানে বলা হচ্ছে এই যে আপনাদের ভ্যাকেন্সিটা আছে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট আপনাদের করা হচ্ছে অফ ওয়াচম্যান পোস্ট, আর আপনাদের এখানে গার্ডেনার পোস্ট, আর আপনাদের এখানে অ্যাটেন্ডার পোস্ট আছে, মানে ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্ট, আর আপনাদের এখানে অ্যাটেন্ডার পোস্ট আপনাদের আছে। এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে এটা আপনাদেরকে আগেই জানালাম, এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, কিন্তু এখানে আপনারা আবেদন আপনারা করতে পারেন। কেন বলছি এখানে কোনো ভালো ভ্যাকেন্সি আসছে না বলে, আপনারা এটা ফ্রি অফ কস্ট মাধ্যমে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা আপনাদের যেমন বললাম, এখানে কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা আছে, পোস্টে যেটা নাম অ্যাটেন্ডার পোস্ট, এখানে আপনারা যেমন দেখেন ডেট আপনাদেরকে যেটা ক্যালকুলেট করতে হবে 30 জুন 2026 থেকে ডেট অফ বার্থ আপনাদের ক্যালকুলেট করে 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোয়ালিফিকেশান যেটা এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন, মানে আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে। 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা এলিজিবল আছেন। আর আপনাদেরকে এখানটা লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই যে আপনারা ভ্যাকেন্সি আবেদন করছেন, লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে গেলে হিন্দি, আপনারা লোকাল ল্যাঙ্গুয়েজ আপনারা বলতে জানলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্ট, এখানে আপনারা 30 জুন 2026 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা বলা হচ্ছে 7 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এটা 7 ক্লাস পাস, আর উপরটা আপনাদের যেমন বললাম 10 ক্লাস পাস। এবার এখানে আপনাদের সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে। এই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দেওয়া আছে, ওখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে আপনাদের জয়েন হয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ওখানটা আপনারা জয়েন হয়ে যাবেন। ডাইরেক্টলি আপনার পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করতে পারবেন। আগে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিই যে আপনারা ফর্মটা কী করে ফিল করবেন। কেন এখানে আপনার অ্যাপ্লিকেশান ফরম্যাটটা যদি আপনারা ভুলভাল ফিল করেন তাহলে আপনাদের এখানে ফর্মটা অলরেডি বলা হয়েছে যে আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, মানে আপনাদের রিজেক্টেড হয়ে যাবে। তাহলে চলিয়ে আপনাদেরকে এখানটা দেখাই যে আপনারা কী কী ফিল করলে আপনাদের এখানে ফর্মটা ক্যান্সেল হবে না। এটা হলো আপনাদের বায়োডাটা ফর্ম অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই যে আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন, রাইট সাইডে একটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে সাটাতে হবে। তারপর এখানটা দেখেন উইথ রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেট, এখানটা আপনার ডেট দিয়ে দেবেন, যেমন 24 জুন 2026। তারপর ব্যাঙ্ক ওয়েবসাইট আই এম সাবমিটিং মাই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। আর এখানটা ব্যাঙ্ক ওয়েবসাইট ডেট আপনাদের এখানটা দিয়ে দিতে হবে, যবে এই ব্যাঙ্কে আপনাদের ওয়েবসাইটের মধ্যে আপনাদের রিলিজ করা হয়েছে। তারপরে এখানটা দেখেন নেম, এখানটা নিচের নেম আপনাদের এখানটা ফিল করে নিতে হবে। ফাদার নেম কি আছে আপনাদের এখানটা, ফাদার নেম আপনারা এখানটা ফিল করে নেবেন। কমপ্লিট অ্যাড্রেস অফ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানটা পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের ফিলটা করে দিতে হবে। তারপরে এখানটা দেখেন যদি বাড়ির ঠিকানা যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে ডু বলে লিখে ফেলবেন। এখানটা আপনার মোবাইল নাম্বার, এখানটা দেখেন মোবাইল নাম্বার কম্পালসারি, এখানটা মোবাইল নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন। ক্যাটেগরি আপনারা কোন ক্যাটেগরি আছেন, এসসি এসটি ওবিসি জেনারেল যা থাকবেন সেটা আপনার এখানটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনার ইন্ডিয়ান দিয়ে দেবেন। এখানটা ইন্ডিয়ান বসাবার পর
রিলিজিয়ান আপনারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন যা থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের এখানটা ডেট অফ বার্থ যা থাকবে সে ডেট অফ বার্থ এখানটা আপনারা ফিল করে নেবেন। এডুকেশান কোয়ালিফিকেশান এখানটা দেখেন, এডুকেশান কোয়ালিফিকেশান এখানে আপনাদের এক্সাম পাস। এবার আপনারা যেই পোস্টের জন্য যা কোয়ালিফিকেশান লাগবে সেই কোয়ালিফিকেশান এখানটা আপনাদেরকে এক্সাম পাস বসাতে হবে। যদি আপনারা ওয়াচম্যান পোস্টের জন্য আবেদন করেন, যদি আপনাদের কোয়ালিফিকেশান 7 ক্লাস পাস আছে তাহলে এখানটা আপনারা 7th আপনারা এখানটা লিখে দেবেন। যারা মাধ্যমিক পাস থাকবেন তারা এখানটা মাধ্যমিক লিখে ফেলবেন। তারপরে বোর্ডের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন, মিডিয়াম কোন মিডিয়াম থেকে আপনারা পড়াশোনা করেছেন সে মিডিয়াম এখানটা দিয়ে দিতে হবে, কোন সালে আপনারা পাস করেছেন ইয়ার অফ পাসিং সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ আপনাদের কত হয়েছে সে পার্সেন্টেজ আপনাদের এখানটা দিয়ে দিতে হবে। ডিগ্রি রিসিভড এখানটা বলছে এখানটা ইয়াস আপনারা এখানটা লিখে দেবেন। সেম আপনারা এখানটা কোয়ালিফিকেশান 10th এখানটা আপনারা মাধ্যমিক লিখে দেবেন। লেখার পর যেমন আপনাদেরকে পরপর বললাম সে বক্সগুলো ফিল করে নেবেন। ল্যাঙ্গুয়েজ নন মধ্যে আপনারা এখানটা নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ এখানটা কোন ল্যাঙ্গুয়েজ জানেন, বাংলা, ইংলিশ, হিন্দি যা জানেন এখানটা দিয়ে দিতে হবে। স্পিক জায়গা আপনারা টিকমার্ক দিয়ে দেবেন, রিড জায়গা টিকমার্ক দিয়ে দেবেন, রাইট জায়গা টিকমার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। যেটা আপনারা জানেন তার উপরে টিকমার্ক দিয়ে দেবেন। এবার এক্সপিরিয়েন্স জায়গা দেখেন, এখানটা এক্সপিরিয়েন্স যাদের থাকবে হর্টিকালচার অথবা অ্যাগ্রিকালচার মধ্যে অথবা গার্ডেনার পোস্টের মধ্যে তাহলে এখানটা আপনারা দিয়ে দেবেন, যদি নেই তাহলে আপনারা এখানটা ছেড়ে দেবেন। এবার এখানটা চলে আসেন জেন্ডার আপনারা মেল ফিমেল যা থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে এখানটা দেখেন আপনারা সিঙ্গেল, ম্যারিড যা থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ টু রেফারেন্স দুজনে এখানটা আপনাদেরকে অ্যাড্রেস আর আপনাদেরকে এখানটা নাম দিয়ে দিতে হবে। তারপর এখানটা চলে আসেন ডেট, এখানটা আপনারা কোন ডেটে আপনার ফর্মটা জমা করছেন সে ডেট মানে ফর্মটা ফিল করছেন ডেট দিয়ে দেবেন, প্লেস দিয়ে দেবেন আর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানটা সাইন করে দিতে হবে। এবার এখানটা দেখেন ইনক্লোজার কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তার এখানটা আপনাদের ইনক্লোজার অলরেডি দেওয়া আছে। কপি অফ এডুকেশান সার্টিফিকেট, আইডেন্টি কার্ডের জন্য আধার কার্ড, প্যান কার্ড দিতে পারেন। অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা এখানটা আধার কার্ড আপনারা দিতে পারেন অথবা ভোটার আইডি কার্ড আপনারা এখানটা দিতে পারেন। এবার এখানটা আপনাদেরকে ফর্মটা ফিল হয়ে গেল, ফর্মটা ফিল করার পর সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কোন পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে। এবার কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা এদের কন্ট্রাকচুয়াল বেসিস হিসাবে যেটা আপনাদের এখানে দেয়া আছে এটা কোন পোস্টের মধ্যে কত আপনারা স্যালারি পাবেন। যেমন দেখেন 14,000 টাকা পার মান্থ আপনাদের এখানটা থাকবে অ্যাটেন্ডার পোস্টের জন্য, আর এখানটা 12,000 টাকা পার মান্থ আপনারা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন 12,000 টাকা পার মান্থ আপনাদের থাকবে ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টের জন্য আপনারা এখানটা পার মান্থ স্যালারি 12,000 টাকা পাবেন। আর যেটা অ্যাটেন্ডার পোস্ট আছে সেই পোস্টের জন্য 14,000 টাকা স্যালারি আপনাদের থাকবে, এটা আপনাদের পার মান্থ হিসাবে স্যালারি থাকবে। তারপর লিভ ব্যাপার এখানটা দেখেন যেটা এখানে বলা হচ্ছে 12 ডেজ আপনারা এখানটা পার ইয়ার হিসাবে আপনারা এখানটা পেয়ে যাবেন, মানে প্রত্যেক মাসে আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন পার মান্থ হিসাবে 2 দিনে আপনারা ছুটি পেয়ে যেতে পারেন। তারপর এখানটা দেখেন জব প্রোফাইল ব্যাপারে এখানটা বলা হচ্ছে যে আপনাদের কী কী কাজ থাকবে তার উপরে এখানটা আপনাদের এখানে পুরো ডিটেলসটা আপনাদের দেওয়া আছে। এবার সাবমিশন ব্যাপারে যেটা আপনাদের বলি, ফর্ম ফিল আপে আপনাদের যেটা লাস্ট ডেট আছে 9 জুলাই 2026, মানে 9 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। 9 জুলাই 2026 এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশানস ইন দ্য গিভেন ফরম্যাট, যেমন বললাম অ্যানেক্সার এ যে ফরম্যাটটা দেখালাম সে ফরম্যাটটা। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ইজ 9 জুলাই 2026। নো অ্যাপ্লিকেশান সেল বি, যেমন এখানটা বলা হচ্ছে আপনাদের এখানে স্টেপলার আপনারা এখানটা করতে পারেন না, অথবা ইনকমপ্লিট যদি আপনাদের অ্যাপ্লিকেশান, যেটা আপনাদের বারবার আগেই থেকে বলে রাখলাম যে ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশান ফর্ম থাকে তাহলে এখানটা আপনাদের ক্যান্সেল হয়ে যাবে, সেজন্য আপনারা কমপ্লিটভাবে আপনারা ফর্মটা ফিল করবেন। এখানটা আপনাদের আবেদন করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য যেটা বললাম দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশান ফি, এটা অ্যাপ্লাই করার জন্য কারো এখানে মেল ফিমেলদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি এখানটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে না। এটা ফর্মটা ফিল করার পর যেমন বললাম 7 ক্লাস পাস অথবা 10 ক্লাস পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার আপনাদের যেটা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এবার যারা যারা এখানটা ইন্টারেস্টেড থাকবেন তাদেরকে এই ভিডিওটা ট্যাগ করবেন, শেয়ার করবেন যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারেন। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান 7 ক্লাস পাস আর 10 ক্লাস পাস লাগছে। এখানটা আপনারা সবাই এখানটা আপনারা আবেদন করবেন, কেন এটা অনেক দিন বাদে এই ভালো ভ্যাকেন্সিটা আপনাদের রিলিজ করা হয়েছে। তাহলে আশা করি আপনাকে বোঝাতে পারলাম, যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।